আমি বলি, আমি আম্মুকে মানে ছোট থেকেই দেখতেছি আমাদের ঘরে পেপসোডেন্ট ইউজ করতে। পেপসোডেন্টের অনেক ভ্যারাইটি ছিল না ইউনিলিভারের, তো এখন নতুন নতুন ভার্সন জার্মিচেক প্লাস 12 ঘন্টার জন্য জার্ম প্রোটেকশন দেয়, ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা দেয়। এটি ইউজ করতেছি আমরা। কিন্তু আমি যখন আমার দাঁতের ফিলিংয়ের জন্য, ওই দাঁতের গর্তের জন্য, ক্যাভিটি মানে গর্ত হয়ে যায়, ব্যথা হয়ে যায়, বেশি দিন দেরি করলে রুট ক্যানেলের দিকে চলে যায়। রুট ক্যানেল করতে গেলে সময়ও বেশি, পেইনও বেশি, খরচও বেশি, যাতায়াতের বারবার করতে হয়, মানে 4-5 বার করে ওই ক্লিন করতে ওই বেশিবার যাইতে হয়। তো আমি রুট ক্যানেল করার পর, আগে তো দাঁতের বলে না, দাঁত থাকতে দাঁতের মূল্য দেয় না, দাঁতের তো এত যত্ন নিতাম না। যখন একটাতে দুইটাতে রুট ক্যানেল হয়েছে তখন গিয়ে রিচার্জ করতেছি, মানে কোন পেপসোডেন্টের ক্ষেত্রে কোনটা ওই দাঁতে। আমি যখন আর্টিফিশিয়াল এনামেল লাগাইছে না এখন, আগে তো আল্লাহ দিয়ে দাঁত ছিল, তখন হচ্ছে পেপসোডেন্ট বলে, ক্লোজ আপ বলে, যা বলে ইউজ করে ফেলেছি, কোনো চিন্তা ভাবনা করিনি। এখন যখন টাকা খরচ করে, সময় খরচ করে, শ্রম দিয়ে এত কিছু করলাম, দাঁতের মূল্য তো বোঝা গেল, অনেক মূল্যবান। আর যখন আর্টিফিশিয়াল ফিলিং দিছে তখন তো আর আল্লাহ দেওয়া দাঁতের মতো এত শক্ত মজবুত না। ফিলিংগুলো থাকার জন্য আমার ক্যাপ পরাতে বলে না, ক্যাপ পরাতে গিয়ে আমার ভয় লাগে, কারণ মারি তারি কি কাটিং করে ক্যাপটা পরাবে, তাই ক্যাপ না পরাই ওই জাস্ট ফিলিংটা যেন দীর্ঘদিন থাকে। ওই জন্য হচ্ছে আমি ওই মোবাইলে দেখতেছি, রিচার্জ করে দেখতেছি কোন পেস্টের ওই ফ্লোরাইড বেশি। ফ্লোরাইড থাকে না, এখানে লিখে থাকে না 1000 ppm, মানে ফ্লোরাইড হচ্ছে 1000 পর্যন্ত নিরাপদ। দেখে না, এগুলোতে আমি রিসার্চ করতেছি, ইনগ্রিডিয়েন্টসগুলো রিসার্চ করতেছি কোনটাতে ওই ফিলিংটা দীর্ঘস্থায়ী থাকবে। তো পেপসোডেন্টের সাথে আবার হচ্ছে গিয়ে ওই পেপসোডেন্ট নাকি কোন পেপসোডেন্ট, আমার কোন পেস্ট আমার মনে নেই, কোন একটা পেস্টের সাথেই ভাই ওই বাজার থেকে আনে, তো ওই মিনি প্যাক কতগুলো ফ্রি দেয় না, ওই টেস্টের জন্য স্যাম্পল প্যাক মনে দিছিল মেডিপ্লাসের। তো মেডিপ্লাসের দিছিল, ওটার হচ্ছে ওই ভিতরের ইনগ্রিডিয়েন্টসটা ব্লু কালারের ছিল। আমি যেটা নিচ্ছি এটা হোয়াইট কালারের, ব্লু কালারের ছিল। ওটা আমি দেখে ইউজ করার পর দেখতেছি ওটার এই পেপসোডেন্টের ঝাঁঝালো একটু বেশি, ওই যেটা জিব্বায় লাগার পর যেটা হচ্ছে ঝাঁজ টাইপটা একটু বেশি লাগছে। আর মেডিপ্লাসের যে স্যাম্পলটা দিছিল ওটা হচ্ছে হালকা লাগছিল। তো আমি এত কিছু তখন ভেবে দেখিনি, রিচার্জ করার আগে ভাবতেছিলাম যেহেতু এটার ওই থিকনেস বলেন, তারপর ফ্লুইডের ওই ফেনাতে নাও ঠিক আছে, মেডিপ্লাসে ব্লু কালার এটা আর ফেনাতে নাও ঠিক আছে, কিন্তু ঝাঁজটা কম। তো আমার মনে হয়েছিল যেহেতু ফিলিংটার দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতেছি, যেটা ঝাঁজ কম ওইটা দিয়ে দেখি। ওইটা মানে জাস্ট আমার নিজের আইডিয়ারই, ওইটাই ইউজ করে দেখি, ওটা আমার ভালো লেগেছে। তাই তারপর এখন যখন আমি আবার ডেন্টাল কেয়ারের বিভিন্ন সাপ্লিমেন্টের জন্য যখন আমি গেলাম, তখন হচ্ছে আমি জিজ্ঞেস করতেছি মেডিপ্লাসের ওইটাই আছে। আমি আসলে ব্লু কালার ওইটাই নেওয়ার জন্য গেছিলাম, দেখতেছি ওনারা এটা দিছে, বলছে মেগাটা এটা 130 টাকা হবে, আমি 120 টাকা দিয়ে নিছি। তো এটাতে দেখতেছি মেডিপ্লাস ডিএস লিখে আছে। আমি এখানে বাসায় এসে যখন আনপ্যাক করতেছিলাম তখন হচ্ছে ওইটার হচ্ছে টেক্সচারটা হোয়াইট কালার। তারপর আমি নাইটে হচ্ছে একবার হচ্ছে এটা ইউজ করেছি, ব্রাশে ইউজ করার পর আছে ওই পেপসোডেন্টের চাইতেও এটার ঝাঁজ বলেন, ঘ্রাণ বলেন, ফেনা হয়। দাঁত ব্রাশের মেন রিজনটাই হলো সঠিক নিয়মটাই হলো ওই যে ফেনাটা হবে, ওই ফেনাটা দিয়ে দাঁত ব্রাশ করবে। আমরা তো জাস্ট ব্রাশ দিয়ে ঘষা মাজা করি, ওই শুধু ব্রাশ দিয়ে ঘষা মাজা না করে ওই ফেনাটা দাঁতের গুড়ায় পৌঁছে 2 মিনিট ধরে রেখে দিয়ে এরপর করবে, ফেনা হয়, ভালো মতো ফেনা হয়। তার আজকের ভিডিওটা করার মূল কারণ হইল, যারা হচ্ছে
মানে যাদের দাঁত সুস্থ আছে, কোনো রকম প্রবলেম নেই, দাঁতের এনামেল হচ্ছে আল্লাহর দেওয়া এনামেলেই আছে, তাদের জন্য পেপসোডেন্ট বলেন, জার্মিছেক বলেন, যে কোনোটাই ইউজ করা যায়। কিন্তু যাদের হচ্ছে ফিলিং করা দাঁতের দাঁতের রোগ, মানে কি ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, নতুন ফিলিং আর্টিফিশিয়াল ফিলিং আছে, ওদের জন্য আমি ইউজ করে ভালো পেয়েছি। যে ধরনের পেস্টে সেন্সিটিভ লেখা থাকবে, যে ধরনের পেস্টে সেন্সিটিভ লেখা থাকবে, ওগুলোই হচ্ছে ওই স্পেশাল কেয়ার দিয়ে জাস্ট ওইটা মাথায় রেখেই, ওরাল কেয়ারের কথা মাথায় রেখেই মানে ওই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়। তো এই যাদের হচ্ছে দাঁতের কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়া হয়েছে তারা জাস্ট মেডিপ্লাস নেবে কথা নাই, জাস্ট সেন্সিটিভ লিখে আছে কি না দেখে তারপর নিলে ভালো হবে। আর এদিকে জার্মিছেক বলেন, আর জার্মিছেক বলেন, তারপর পেপসোডেন্ট ক্লিয়ার বলেন, যাই আছে সব হচ্ছে সুস্থ দাঁতের জন্য। আর পেপসোডেন্টেরও সেন্সিটিভ আছে, যারা মানে পেপসোডেন্ট প্রেফার করেন তারা হচ্ছে দাঁতের ট্রিটমেন্ট নেওয়ার পর ওই কি বলে ওই সেন্সিটিভ লিগার ভার্সন যেটা আছে ওটাই নেওয়া উচিত। এই তো ট্রিটমেন্টওয়ালা দাঁতের জন্য মানে একবার ওয়াশ করা মানে ট্রিটমেন্ট নিয়েছে, দাঁতে হচ্ছে সার্জারি করা হয়েছে ছোটোখাটো, দাঁতে ফিলিং করাও তো এক ধরনের সার্জারি, দাঁতে যে কোনো ধরনের অপারেশন করা দাঁত আর্টিফিশিয়াল ফিলিং লাগানো দাঁতের ক্ষেত্রে অবশ্যই সেন্সিটিভ লিখে দেখা পেস্ট ইউজ করতে হবে। আর সুস্থ দাঁতের জন্য যে কোনো ভ্যারাইটি নেওয়া যায়। তো আমার অভিজ্ঞতা থেকে মানে আমি যেহেতু নিজেই দাঁতের ট্রিটমেন্টে আসি, তাই আমি ওই রিসার্চ করার পর ওনারাই বলে দিছে যে কোনো রিসার্চে আমি ফল হিসেবে পাইছি যে কোনো পেস্ট ভ্যারাইটি ইউজ করা যাবে যাদের দাঁত সুস্থ, আর যারা হচ্ছে ট্রিটমেন্টে আছে, ফলো আপে আছে, এখন ভালো আছে, তারা হচ্ছে সেন্সিটিভ দেখে নেবেন, অবশ্যই সেন্সিটিভ দেখে নিতে হবে। আর দুটাই আমাদের দেশে ভালো মতো পাওয়া যায়, স্টক অ্যাভেলেবেল থাকে, রিস্টক করতেও কোনো ঝামেলা নাই, আর আমরা কাছে যে কোনো স্টোর থেকেই নিতে পারবো। এই তো এটা ইউজ করতাম আগে পেপসোডেন্ট, মানে এখন ঘরের সদস্য সবাই ইউজ করে, আর আমি যেহেতু দাঁতে ট্রিটমেন্ট করতেছি আর নতুন প্যাকটা নিলাম আর কি।